আল্লাহ টেকা দেওয়ার কারণে বাজার থেকে বালা বালা খাবার অকল করি ধরি আনবাই মগর প্লাস্টিকের বেগর মধ্যেও যদি তুমি আনো পথচারী কোনো গরিবরে দেখাইও না, কোনো ঠেলাওয়ালা মানুষের সামনে দিয়ে তুমি আনিও না। একটা এতিম আর মিসকিন হরুতায় যদি তোমার খাবারের প্যাকেট দেখিয়া একটা বার্তা যদি তার জিব্বার মধ্যে জল এসে যায় অথবা তার দিলের মধ্যে যদি আফসোস হয়ে যায়, কিয়ামতের দিন তুমি ধনী মানুষরে আল্লাহর আদালত কাঠগোড়ার মধ্যে খাড়া করব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে আমার সুন্নতর লগে মোহব্বত লাগাইব কিয়ামতের দিন আমার লগে জান্নাত যাইব। অর্থাৎ নবীর খাইতে সুন্নত যদি ব্যবহার পালন করেন, অর্থাৎ ঘুমাইতেও যদি নবীর সুন্নতরে ফলো করেন, বাথরুমও গেলেও নবীর সুন্নতি গোসল আপনি হয়, ঘুমাইতে সময় যদি নবীর সুন্নতরে ফলো করিয়া ঘুমাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যত উম্মত এভরিথিং লাইনে তার সুন্নতি জিন্দেগি ওখান দবিন খাটাই লাইব। কিয়ামতের দিন ই উম্মতরে লইয়া আমি জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমারে যদি তোমরা জমিন থেকে ভালোবাসতে চাও, আমারে যদি মহব্বত করতে চাও, আমার যদি প্রেমিক তোমরা জমিনও বনতে চাও, আমি নবী হইয়া আমার সুন্নতর লগে মহব্বত লাগাও। আমার সুন্নতর লগে যদি তোমরা মহব্বত লাগাও, আমি নবীর লগে ভালোবাসা স্থাপন হইব। আর আমি নবীর লগে যত মানুষের ভালোবাসা জমিনের মধ্যে স্থাপন হয়ে দিব, এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। নাকি খাওয়াত বইলেও সুন্নতি তরিকায় খাইবা, পেট খালি রাখিয়া খাইবা। নবীর আদত আসলো, অভ্যাস আসলো, খাওয়াত পাইলে পেটে তিন ভাগে বিভক্ত করতা, এক ভাগ খালি ঢুকাইতা, এক ভাগ খালি রাখতা, আর এক ভাগও পানি পান করতা। কিন্তু আমরা রেখেও দাওয়াত দিলে ফেল্টোর বেল্ট খুলিয়া, লঙ্গির ফেস খুলিয়া চাই গোলা পর্যন্ত হারি ওরা তোরাটা খাইয়া খেতাম। ও বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রি বানাইয়া এর বাদেও খাইয়া কেউ বদনাম করে। একে জিকার করল বা খাইলে তো ফেট করিয়া কিতা হয়েছে কস না, কিনা খানিত তোর খানিত লবণ কম হয়ে গেছে, হিকে হয় জাল কম খাইছে। নাকি শরীয়তের হুকুম দনাট্য ব্যক্তি যারা পয়সাওয়ালা মানুষ, হযরত ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি জিকার করলাম, একজন পথচারী মানুষে জিকার করল, ইমাম রুমি খৌসায় জমিন কোন গান বাজনা শরীয়তের মধ্যে হারাম। ইমাম রুমিয়ে কইলা, ও দুনিয়ার মানুষ হল, একজন দনাট্য ব্যক্তির টেবিলের মধ্যে যে খাবারের প্লেটগুলো রাখা হয়, ও প্লেটর বাম্বা আপনার জঞ্জনা যে একটা শব্দ, অর্থাৎ প্লেটর বাড়াবাড়ির মধ্যে যে আওয়াজ কোথা বাহির হয়ে যায়, এটাও গরিবর লাগি গুনাহ হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে ধনী বানাইলে যদি পকেট পরিয়া খানি আনো, বাজার থাকি দামি দামি খাবার হল তুমি আনবাই, আল্লাহ পয়সা দেওয়ার কারণে আপেল আঙ্গুর বেদানা বাজার থাকি আনবাই। কিন্তু শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, দুনিয়ার মানুষ আল্লাহ টেকা দেওয়ার কারণে বাজার থেকে বালা বালা খাবার অকল করি ধরি আনবাই, মগর প্লাস্টিকের বেগর মধ্যেও যদি তুমি আনো পথচারী কোনো গরিবরে দেখাইও না, কোনো ঠেলাওয়ালা মানুষের সামনে দিয়ে তুমি আনিও না। একটা এতিম আর মিসকিন হরুতায় যদি তোমার খাবারের প্যাকেট দেখিয়া একটা বার্তা যদি তার জিব্বার মধ্যে জল এসে যায় অথবা তার দিলের মধ্যে যদি আফসোস হয়ে যায়, কিয়ামতের দিন তুমি ধনী মানুষরে আল্লাহর আদালত কাঠগোড়ার মধ্যে খাড়া করব। নাউযুবিল্লাহ। এর লাগি বাজার থেকে আপেল আঙ্গুর আনো কুয়া, যত দামি দামি খাবার হল খরিদ খরচ, আল্লাহ পয়সা দিছে হাকুয়া, কোনো অসুবিধা নাই। মগর খালা কেরি বেগ দি প্যাকেটিং করি আনবা অথবা বালা প্লাস্টিক দি প্যাকেটিং করি আনবা, যাহাতে বটরসি বাজার থেকে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে দুনিয়ার পথচারী কোনো গরিবের চকুর মধ্যে যেন না লাগে, কোনো এতিম মিসকিনের চকুর মধ্যে যেন না লাগে। যদি একটা বার্তা আফসোস করিয়া হয়, আল্লাহ তারে টেকা দেওয়ার কারণে আজকে দামি দামি খাবার হল তার হরু তার সামনে নিয়ে হাজির করেন, মগর আমার মতো মানুষের এতিমার গরিব বানানোর কারণে আইজ আমার সামনে দিয়া প্যাকেট গুণ লটখাইয়া লইয়া যার, আল্লাহ তুমি বিচার হান্তা জমিন করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন দনাট্য ব্যক্তিরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাঠকড়াত খাড়া করছে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। পয়সা দিছে হাকুয়া, দামি দামি বেড আনছেন গুমা কুয়া, কিন্তু গরিব রে কষ্ট দিও না। আমরা তো ঈদ বানাত গরিব হলে কেউ বিয়ার দাওয়াত দেয় না, সিন্নির দাওয়াত দেয় না, দে তাল্লাখান বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়ালাও কোথায় তাল্লাখান দামি দামি ধনী মানুষের দাওয়াত দেয়।
অথচ এই জমানার উচিত আসলো যে সময় কোনো গরু সিন্নি খরচ খিচুড়ি সিন্নি খরচ বালা বালা খাবারের আয়োজন খরচ দুনিয়ার ফেটটুসার মোকাবেলা ইতারে না খাবাইয়া দুনিয়ার বেসুন্নতি ইতারে না খাবাইয়া এটি মিসকিন অসহায় দরিদ্র মানুষের খাবাইও ফেট বরিয়া খাইয়া যে সময় তোমার ঘর থেকে বাড়িয়া যাইতে মুস্কি হাসি যেটা দিব ও হাসির কারণে আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। হও সুবহানাল্লাহ। হে যুবক ভাই, স্ট্যাটাস দেখাইতে গিয়ে হোটেল ও রেস্টুরেন্টও অর্ধেক খাইয়া অর্ধেক ফালাইও না, অর্ধেক হকুন প্যাকেটিং করিয়া আইতে সময় রাস্তার মোড়ের মধ্যে পথচারী শিশু হল ভাইবাই যে তা একদিন 2 দিন 3 দিন থেকে খাইতরা না ও তারা তো প্যাকেটগুলো তুলিয়া একবার দেখিলিও দেখবা ও তাই যে মুস্কি হাসি দেয়। আল্লাহ কি কসম, আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আবার কিছু ভাই স্ট্যাটাস দেখায় গার্লফ্রেন্ড লইয়া গিয়ে হোটেল হামাইয়া অর্ধেক খাইব অর্ধেক ফেলাই দিব, হয় না সারা খাইলে আমার তো আলাদা একটা পার্সোনাল স্ট্যাটাস স্ট্যাটাস চালার গেলে স্ট্যাটাস চালা পরিষ্কার ডেংঠা করিয়া যখন ছোটরা ভাইয়া শুরু করবো ওই সময় করে খোদা ইয়া আজম পার্সোনাল মেঠা নাই গীতা করিও না। শেখুল ইসলাম সৈয়দুনা অসুবিধা নেই, এনি প্রবলেম? শেখুল ইসলাম সৈয়দুনা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি রে একদিন হযরত মাওলানা মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি কেসলা দাওয়াত খাওয়ার। শব্বির আহমদ উসমানী কইলা নাতি আল্লাহ তো তোমারে বড় আলিম বানাই দিছ, বললে তুমি আমার ঘরে একটা দিন আইও, আমার ঘরে তোমার মাদানপুর দাওয়াত হইলে সত্য হইলে আমার ঘরে খাইতে হইলে রান্ধিয়া খাওয়া লাগবে, কারণ রান্ধেও না মানুষ বেঠিন নাই। হইলা ইচ্ছা আইয়া আল্লাদের সময় রান্দা বাড়া শেষ করিয়া খাওয়াত বইথা ও হইলে আল্লাহ তো তোমার জগৎ বিখ্যাত আলিম বানাই লইলে একটা জিনিস আমি জিকার করতাম বলে কিথা বলে হোসাইন দস্তার খানা কাহাকে কিতা কইসেন দস্তার খা কিসকো কাহতে হ্যায়, পাকিস্তানের মানুষ তো উর্দুভাষী মানুষ এই হইলা দস্তার খানা আবার কিতা তো বাদ খাইবার আগে থালর তলে যেখান বিচাইতাম ওখান 2 নম্বর প্লেট তো ওখানটা দস্তার খানা হইল তাই না হইছে না তার বেলা আলিম হইতে পারছে। মুফতি শফি উসমানী সাধারণ আলিম দুনিয়া বাসা মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুর আব্বা হও সুবহানাল্লাহ। জাস্টিস তকি উসমানী জৈন শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি উসমানী পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুফতি তকি উসমানী সাহেবের আব্বা ও তাইন কইলা বলে কিলা দস্তারখানা ওলা হইতো ওলা দস্তারখা হইতো সফরও যদি দস্তারখানা লইয়া যাও হাতর মধ্যে যদি মুসল্লা না থাকে নমাজের রক্ত হয়ে যায় তো দস্তারখানা ওখান বিছাইয়া ওখানে নমাজ আদায় করতে পারতায়। এই পর্যন্ত দেখান পবিত্র হইব ওখানে দস্তারখানা খাওয়া হয়। হও সুবহানাল্লাহ। আপনার দস্তারখানাত নমাজ হইব না আর তুই না খেলে আপনার দস্তারখানাত নমাজ না বেঠিতে বাদ খাওয়াই হো পিঠা মারি হো দেয়ালো নিয়ে থই দি ফুসাও নাই দোয়াও আর আমরা দস্তারখানা এটা 20 টাকি রাঙ্গে খোকান না আর মুফতি শব্বির আহমদ উসমানী কিতা কইছে ওখানতে দস্তারখানা হয় কোনোখানে সফরও যদি বারো নমাজের রক্ত নমাজের সময় হয় তো ওখান খান্দ থাকি বা প্যাকেট থাকি বার করিয়া বিছাও ওখানে নমাজ পড়ো। হও সুবহানাল্লাহ। আরো দূরে করি হই সুবহানাল্লাহ। আই নম্বর 2 কইলা হোসাইন দস্তারখানা যদি তুমি টিফিন বাটি আনো বা তরকারির বাটি আনো কিলা বিছাইতায় ওখানে তার মাত দিতে আর কিনা তোর ওয়াজ ও তো টিফিন খুলতাম তুইতাম বলে দি না যে বাটি তুমি তরকারির লো বাতর লো তো ও বাটিওগুর তোল বালা করি ফুসিয়া মুসিয়া পবিত্র করিয়া এর বাদে দস্তারখানার উপরে তুইতায়। নাম্বার 3 যদি দস্তারখানাত বইয়া ভাত খাও দিকার করলা হোসেন যে সময় আমরা মাছ খাই মাংস খাই না নি আমরা মুরগোর মাংস গরুর মাংস ছাগলের মাংস বিভিন্ন মাংস যেগুলা হালাল ওগুলা খাই হোসেন মাছ খাইয়া মাংস খাইয়া যে খাটা কুটি ভাইবা গোসা ভাইবা আপনারা খুব কোয়াছেন কোন জায়গাত ফেলাইতা মাথুই না ওই গিলা খেনে একটা তো হইতা আমার বাদে আমি বুঝাই না তাই নইছেন না দস্তারখানাত নাই এক্সট্রা বাটিত তৈতায় বা প্লেটও তৈতায়। নাম্বার 2 কইলা যে বাটিত তৈতাই বাটি হুকনো হইতো না ভানিয়ালা হইতো ই বেটা কইবা তোমারই ওয়াজ বাতটুকু খাওয়াতি অত ওয়াজ হইতে পারতাম না শুনো দরকার তোমার তুমি মুফতি শফি উসমানী জগৎ বিখ্যাত আলিম ই মাসলা যদি জান্নাতে তুমি আলিম হইলাই হইলা যে পাত্র তুমি গোসা তৈবা খাটা তৈবা ফানি হইতো না হুকনো হইতো বলে জিনা ফানি হইতো বলে জিনা যে পাত্র গোসা খাটা তৈবা এই পাত্র হুকনা হইতো বলে কেন বলে তুমি তো মাছ খাইছো মাছর খাটাত তুমি মাংস খাইছো মাংসর হাড্ডি কুকুরের হক আছে মেকুরের হক আছে এই মেকুরডে যখন এই গোসা খাটা দিবায়
আর যদি পানির মধ্যে বিদায় থাকে খাইয়া যে সময় মজা পাইতো নাই মেকুরে চকুর পানি ফালাইয়া কইব আল্লাহ দনি বেটারে পয়সা দেওয়ার কারণে মাংস খাইলো মাছ খাইলো মগর আমারে যে হাড্ডির টুকরা গুটা দিল হাড্ডিগু পানির মধ্যে বিদাইয়া মজা হরাইয়া দিল এর বিছর খান্তা তুমি আল্লাহ জমিন খানো করিয়া দিও মুফতি শব্বির আহমদ উসমানিয়ে ফরমায় ও শফি উসমানী তোমার আমি খুইয়া দিয়ার হুকনা বাটির মধ্যে হুকনা জায়গা তুমি যখন মাংসর হাড্ডি মাছর খাটা তৈবাই ও হুকনাগুলা যখন তুমি ফালাইবাই মেকুরে খাইয়া কুকুরে খাইয়া যখন মজা খাইব তখন তোমার লাগি জমিন দোয়া করব সুবহানাল্লাহ ও তাই কইলা মানলাম তুমি হুকনাত তৈলা তেইগুন দিতায় কিলা ও আর হওয়াজ নেই ইটা আমারই তো মেকুর ভাইসি দিলাই যে বুড়ে রইত না বুড়ে খেনে হইত না তোমার বাড়ির মেকুরডে দিল হইতে না লাগা করো আরেক মেকুরে গু আছে তোমার বাড়ির কুকুরটে দিল হইতে না লাগা করো আরেক কুকুরে গু আছে এর লাগি ওগুন বাটিত লইয়া যাও আটি আটি দেন মেকুর ভাইবা ওগুলো একটু মা দেও কুকুর ভাইবা একটু মা দেও মেকুর ছাগল ভাইবা দেখে খানে খাইতে পারে ওগুলো আরেক টুকরা দেও ওগুলো কিতার লাগি তোমার মেকুরটে যখন দিবা হে একলা খাইয়া মজা পাইব খাইয়া ওগুলো চিরাইব না ঠিক না খেলে আমরা হরুতায় যে সময় বরফ খাই না রে ঠেকা না থাকলে ওগুলোর সামনে টান জাথা মারি দিন না ওগুলো শিকাই হ্যাঁ আমি একলা খাই তুমি যে সময় খাইবা হিকে হন্তা কি দেখিয়া তারও যদি আফসোস হয় দেখাই তার মালিকর টেকা থাকার খানে একলা একলা খাইলা এর লাগি তারও হক আছে ইনো তারাও একটু মাস শরিক করিও নাম্বার 4 কইলা তুমি যে ফল ফ্রুট খাইবা ফল ফ্রুট আনারস আম আমরা খাই না বিভিন্ন ফল ফ্রুট বাজারও খাই এগুন তোর সাবা কিতা করবায় বাকল কিতা করবায় বৃহত্ত ইটা মারি ফেলাই কিংবা এড়া পায় ছাগলে গরুয়ে খাইও বলে হইতো নাই ওগুন বস্তাত লইও ডুঙ্গাত লইও বাজারের গল্লিবে হামাইও যেন গরু ভাও একটু মা দিও ছাগল ভাও একটু মা দিও দেখে খাইতে পারবো ওগুর সামনে এক টুকরা দিও তখন তুমিও দুনিয়াতেও ছুটিবাই আখেরাতেও ছুটিবাই ও সুবহানাল্লাহ নাম্বার 5 বাজার থেকে যখন মাংস আনবায় মাছ আনবায় ফল ফ্রুট আনবায় এই সময় কোনো মানুষের দেখাইয়া আনিও না প্যাকেটিং করিয়া আনিও যাহাতে কোনো মানুষে বুঝতে না পারে এগুলোর ভিতরে কিতা আছে আমরা একটা পাইয়া না শুনেন বাইকল খাইয়া হারি বোমার আসো কর বাজার থেকে লইয়া একটা হিগে সাইয়া দেখার হায় রে হায় আমার হলতে তাফেল খাইতে কইছে কিন্তু দিতে পারবে লাগি ধনী ব্যক্তি সকলের কিয়ামত দিন বহুত হুঁশিয়ার আল্লাহ পয়সা দিছে কিফটামি করতে কইছে না খাইতায় ফেট বুড়ি ফকুয়া বাট কন্ট্রোলে খাইতা অন্য মানুষে কষ্ট হইত এটা ইসলামের বিধান লাগি নবীদের এক আদত আসলো কোনো মানুষে তানে কিচ্ছু হাতিয়া দিলে সামান্য খাইয়া বাটিয়া দিলে ইটা মক্কাতুল মুকাররমাত মসজিদে নবীর ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খেও হাতিয়া দিলে নবী যে তান অংশ তোমার রাখিয়া খাইয়া লগে লগে বাটিয়া দিতা বিয়ালকুল লাগি দমাইয়া রাখতা না হইতা হি সময় আইলে হি সময় আল্লাহ আমার রিজেকর ব্যবস্থা আল্লাহ করবো ও সুবহানাল্লাহ আর আমরা উগার পরা দান আছে না আতুই না কেনে ব্যাংক ভরা টাকা আছে না নি কিন্তু আপনার হুয়াত 3000 টাকি প্যান্ট লাগার 1500 টাকি শার্ট লাগার আর লাগা করে আপনার আপন পাতি যায় আপনার বাইক না আপনার বাগ নিয়ে আপনার বই নে 300 টাকি 150 টাকি কাপড় ফিন দিয়া বাজারে দিয়ে ঘুরাফিরা করেন আপনার আফসোস না লাগলো তাই দিল আফসোস এলাকি আমাদের দায়িত্ব মানুষের হক বুঝতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিজন মানুষে যখন মানুষের হক কমিন মারিয়া খাইবা দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হক আত্মসাৎ করিলায় কোনো মানুষের সম্পদগুলা জমিনের মধ্যে দাবিয়া খাইলায় এরা যদি মানুষের হক আত্মসাৎ করিয়া আল্লাহর খানায় কাবার মধ্যেও যায় ওখানে খিলাফাও দরিয়া যদি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খান্না খাটি করে 2 নম্বরে যদি হজরে আসদর দ্বারক গিয়া চুমা খাইয়া হয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহখানাইতে আপনি মাফ করিয়া দিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা দুনিয়ার জীবনের গুনাহ তোমার আল্লাহ মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই আলহামদুলিল্লাহ যত বেটাইতে ক্ষমতার কারণে পয়সার কারণে বেটাগিরি করিয়া এতিমার মিসকিনের হক রে জমিনের মধ্যে আত্মসাৎ খড্ডায় অসহায় দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার খড্ডায় বাইয়ে বনির হক জমিন আত্মসাৎ খড্ডায় চাচায় বাতিজা হকর হক রে জমিন আত্মসাৎ খড্ডায় আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে অসহায় দরিদ্র মানুষের জমিনটা আত্মসাৎ খড্ডায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আল্লাহ গোটা জমিনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ
আমার উম্মত হল তোমার লাইফে এমনভাবে জমিন বানাও, তোমার সিস্টেমরে জমিন এমনভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যেই দিন জমিন নিরাপদ থাকবো, আমি নবী তোমাদেরকে জন্য তোর গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ। লাইফ ওখান জমিনের মধ্যে বানাও, মারা যাওয়ার বাদে বটরশির মানুষে তোমার ইন্তেকালের খবর শুনিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া যদি 10 জন থাকি বেশি মানুষে তোমার পক্ষে বালা কমেন্টস গুলা করিলা রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া গোটা দুনিয়ার কোনো আলিমর দোয়ার প্রয়োজন হইতো নাই। আল্লাহ বালা মানুষের 10-এর অধিক মানুষের কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইব সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার বাদে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ কইয়া তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায়, তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্যগুলা জমিন করিলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আলিম হল এখানো করিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর মানুষের ব্যাড কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ। এর লাগি কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা লাইফ জমিনও বানাও, বটরশির জমিন থেকে যখন তুমি যাইবাই গোটা দুনিয়ার মানুষে তোমার মৃত্যুর সংবাদ জমিনে শুনব, মৃত্যুর সংবাদ শুনিয়া যদি আফসোস করিয়া একটাবার চকুর পানি ফেলাইয়া দোয়া করিলায়, আল্লাহর নবী বলেন মানুষের দোয়ার প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষে নিজরে কন্ট্রোল করো, কোয়া জবান ঠিক করেন, চরিত্র ঠিক করেন, ব্যবহার ঠিক করেন, পৃথিবীর প্রতিটা মানুষের লগে মহব্বত আর ভালোবাসা দিয়া হালাল তরিকায় চলাফেরা করো, কোয়া ইনশাআল্লাহ তাআলা দুনিয়াত সাকসেসফুল, আখিরাত কামিয়াবির জিন্দেগি পাইবাই। আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করো। কোয়া 11টা বাজি গেছে গিয়া, আপনারা সিন্নি খাইতা লাগে আমার জবান যেখানে ওখান গাত্রা কিনলাম ওখানে হ্যাঁ আরো কত মানুষ নিয়ে খাইতে অপেক্ষা কতরা দেখি দেখ না তুমি যেতাম বহুত লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। লাগি পৃথিবীর জমিনে কোনো মুমিন যদি জমিনের মধ্যে বিপদ পড়িলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিন যখন জমিনের মধ্যে বিপদ পড়ব, একজন মুমিন জমিনের মধ্যে বিপদ পড়ার লগে লগে তুমি মুমিনে যখন তার লগে জমিনের মধ্যে দোয়া করবায়, তোমার দোয়া ওখান যদি আল্লাহ কবুল করিলাই, পৃথিবীর প্রত্যেকজন মুমিনদের তোমার দোয়ার বরকতে আল্লাহ জমিনও মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা লম্বা টাইম ঘন্টা মানুষ তো 1 ঘন্টা টোটাল বয়ানও করছি, এর ভিতরে খুতবা গেছে গিয়া লাগি আপনার কষ্ট দেওয়ার মকসুদ আমার নাই। আমি যেতাম শিলচার কচু ধরম কোনো গিয়ে একটা বয়ানও উঠতাম, খাই সকালে হুজে যেতাম, এর লাগি সারা বিবেচনা করা লাগবো। আপনারা বইসন বান লাগে বটরশীত আমি বেদা নাই, গতদিন আইয়া মানুষ পাইছি না সামান্য সময় দিয়া হরিয়া গেছে গিয়া আজ বইসন বান লাগছে।
এর বাদেও কমিটিরে কইম সিন্নি দিলা কুয়া যারা বইবা সিন্নি খাইয়া এর উপরে আলোচনা হইব আর যারা যাইবার তো এমনিও যাইবা গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। পৃথিবীর প্রত্যেকজন মুমিন জাতীয় হলে একজন মুমিন বিপদ পড়ার বাদে, পৃথিবীর সারা মুমিন বিপদ পড়ার বাদে একজন মুমিনও যদি হাত তুলা মারি দোয়া করিলায়, আল্লাহ মুমিনের দোয়া খান্তারা যদি জমিনের মধ্যে কবুল করিলায়, গোটা পৃথিবীর মুমিন যে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যখন তুলা মারিয়া তুমি দোয়া করবাই, পৃথিবীর প্রত্যেক বেটার বেটির মুমিন আর মুমিনাতর লাগি তুমি দোয়া করি আল্লাহ আপনি আমার জমিনও মাফ করিয়া দেন আর উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দেখুয়া। কারণ আমি এরার লাগি এই জন্য দোয়া করি, আর আমার আগে যত মুমিনাত হল জমিন থেকে চলে গেছেন, যত মুমিন হল জমিন থেকে চলে গেছেন, এরা আমার ভাই আর বোন। আইজবাজি যত পৃথিবীর মুমিন মুমিনাত জমিনও আসেন, এরাও আমার ভাই আর বোন। আর কিয়ামতের আগ পর্যন্ত তো মুমিন মুমিনাত হল জমিন আইবা, এরাও আমার ভাই আর বোন। সুবহানাল্লাহ। এর লাগি আমি মুমিনে যখন আত্মুল আমারই দোয়া করতাম রে ভাই, আল্লাহ বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলেন পৃথিবীর প্রতিজন মুমিন হল লাগি তুমি দোয়া করো, আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন মুমিনকে মাফ করিয়া দিত। যখন এই দোয়া খান্তা জমিনও তুমি করবায়, তোমার দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায়, গোটা পৃথিবীর জিন্দা মুর্দা উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতাই না, পরিপূর্ণ ইমানদার হইতে পারতাই না, যতদিন পর্যন্ত একজন মুমিনের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো। নাউযুবিল্লাহ। এতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারতাই না, পরিপূর্ণ মুমিন দাবি করতে পারতাই না, যতদিন পর্যন্ত তোমার ভিতরে যতদিন পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো একটা মারাত্মক গুনাহ, জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহি মুমিনের সিফত বয়ান করতে গিয়া বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, তোমার ভিতরে সর্বপ্রথম গুণ ওখানে আমরা জমিন পাইমু। পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে তুমি সফর যাইবা, পৃথিবীর মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই, সঠিক রাস্তার দিকে আহ্বান করবাই, আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবাই। সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের গুণ ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিন যারা জমিন হইবা, এরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জমিন আদায় করবা। 2 নম্বরে 4 নম্বরে ওয়া আতুয যাকাত। এরা আল্লাহর হক ওখান জমিন আদায় করবা। যারা আল্লাহ ধনাঢ্য ব্যক্তি বানাইছে, যারা আল্লাহ সম্পদের জমিনের মালিক বানাই দিছে, যাহাদের উপরে জমিন যাকাত ফরজ হইব, এরা জমিন যাকাত গুণ আদায় করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া মুমিন হইতে হইলে নামাজ পড়ুকুয়া, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করুকুয়া, খারাপ থাকি ফিরে রাখুকুয়া, সম্পদের মালিক হইলে যাকাত দেখুয়া। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো আর আল্লাহর জমিনের মধ্যে ইতাআত করো।
যে তুমি আমার নবীরে অনুসরণ করবাই, আল্লাহর দাসত্বর গোলামি দবিন করবাই, এরাই দবিন প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইবাই। সুবহানাল্লাহ। নবী আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের আগে দিয়ে গো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে গো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে গো না ভাই, আগো ভাই জায়গা আছে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আগে না ঠিক আছে তো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জিকির খরি খরি সিন্নি লকুয়া, সিন্নি লইয়া জায়গাত পড়িবা, দোয়া করিয়া যাইবা গে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন, পরকালের বিচারপতি মালিক ইয়াউমিদ্দিন, হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সিন্নিয়া বুধ ভাই জিকির কমাই দিল, জিকির করব না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজি আল্লাহ। আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও, আর জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমাত না খাসি খারর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান তা ফাতিছি আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরি থাকি লইয়া তান্তানোর খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। এই এলাকার तमाम মুর্দেগানোর কবর রহমতের জরি বরসাও। এই এলাকার तमाम জিন্দা করনে কামলের তৌফিক দাও আল্লাহ। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল সন্ধ্যে দয়াল तमाम बीमारी बेमार हालत रहमार करम फरमाओ इया रहमान राहिमीन। इया अक्रमाल अक्रमीन देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল আসয় মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার বাইনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া একমাত্র বিদেশের জমিন খসন ফেটর কারণে রে দয়াল আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবর হেফাজত ফরমাও আল্লাহ ইতারে আসমানি জমিনি গজবা তার বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও। ইতারে হালাল মাল দিয়া মালো মাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে রহম ফরমাও, ফিলিস্তিনের মুসলমানদের আজাদি দান ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ সিরিয়া লিবিয়া লেবাননের মুসলমানের হালত রহমান করম ফরমাও আল্লাহ। तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ। तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও। উলামায়ে কেরাম ওগলার জান মাল ইজ্জত আবর হেফাজত ফরমাও। আয় মওলায়ে করিম, আয় আল্লাহ খাস করিয়া ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। আমরার গুনার কারণে আল্লাহ জালিম দিয়ে আমরার মাসাজিদ মাদারিস মারাকিজ মাকাতিব থাকি লয়া আমরার বাড়ি ঘর খালেন আপনি ধ্বংস করি আল্লাহ। আল্লাহ আমরা নবীর উম্মত, নবী জিয়ানু যাইতে সময় আপনারা তো আমরা আমানত হইয়া গেছে আল্লাহ। আমরার গুনার বয়সে আপনি আমরা দুনিয়ার জমিও লাঞ্ছিত বঞ্চিত করিয়া না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। ভারতের জমিনের সমস্ত সম্পত্তির হেফাজত ফরমাও, উলামায়ে কেরামর হেফাজত ফরমাও। ভারতের तमाम মুসলমানর বাড়িঘরের হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরনা উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিই আল্লাহ। আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।